তোমরা কি এর চিন্তা করো? আমার কথা হইলে তোমরা কোনো টিয়ার চিন্তা করো না। তোমরা বাজারে যাইবা, বাজারে যায় বাজারের সেরা একটা গরু কিনবা। যেমন কুরবানিটা দিলে গ্রামের মানুষে কয় যে না রে, হ্যাঁ এবার একটা কুরবানি দিচ্ছে, আর সেই রকম একটা গরু আনছে। টিয়ার চিন্তা তোমরা করো না, বুঝছো? অনেক আহা কিমুন টিয়ার মধ্যে আনতাম, ভালার দর শেষ নাই। আমি তো একবারই কইছি, আমরা যে গরুটা কুরবানি দিমু এই গ্রামের লাগে সেরা হইতেইব। কথা ঠিক আছে, কিন্তু আরে বুঝা বুঝির কিচ্ছু নাই। তুই ডরাইতাছস কেরে? টিয়া না থাকলে আমার তুই নিয়ে লইস। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা 1 মাসেরটা দিলাম। টিয়া দিবি বেটা 3 মাসের, দিছো তো 1 মাসের। কুরবানি টিয়া টুয়া লাগবো, খরচপাতি লাগবো, ঈদ মায়া দিন তুই 3 মাসের পুরা দে। কাকা একটু ঝামেলার মধ্যে আছি, কাম কাজ নাই, সামনে আবার ঈদও তো করুন লাগবো। ঈদের পরে আপনার 3 মাসের লাভের টিয়াটা একবারে দিয়ে দিব না কাকা। আচ্ছা যা যা যা, সময় মতো টিয়া দিয়া লাইস। তোর যেমন ঈদ আছে আমারও ঈদ আছে, এটা তো আমার ব্যবসা। আসসালামু আলাইকুম কাকা। কাহা কিছু মনে করেন না, আপনি অন্য করে লইয়া শরীক হইয়া কুরবানি দিলায়েন। কেরে হঠাৎ আবার তোমার কি হইল? না কাকা, জুম্মার দিনে হুজুরে বয়ান করছে সুদের টাকায় কুরবানি হবে না, আপনি অন্য করে লইয়া লইয়েন, আমি গেলাম। আরে যা যা যা, এরকম 2-3টা কুরবানি আমি একলাই দিতারি। কাকা এত টিয়া খরচ কইরা কুরবানি দিমু, এই কুরবানি যদি না হই হয় তাহলে কুরবানিটা দিয়া কি লাভ? কাকা আপনি যে কোনো ভাবে কুরবানি দেন, সমস্যা নাই, আমি গেলাম গা, সন্দেহ হয়ে গেছে গা, বুঝছেন? যাই গা। যা, সমর্থন নাই সেইটা কয় না, মুস্তা লই আইছেন, মুস্তা যাইতো আমার লোক।